গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে স্ট্যাটিক জিকে। আজকে টপিক ভারতের উল্লেখযোগ্য কিছু স্থাপত্য ভাস্কর্য এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, যেটাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বলা হয়। তো এই বিষয় নিয়ে এর আগেও আমরা কিন্তু ক্লাস নিয়েছি, আবারও নিচ্ছি, কারণ স্ট্যাটিক জিকের এই সিরিজে আমরা চাইছি সমস্ত টপিক এক জায়গায় থাক। ওকে, প্রত্যেকে যারা কানেক্ট আছো প্রথমে সেশনটি লাইক করো, শেয়ার করো, শেষ পর্যন্ত দেখতে থাকো। ওকে, আমাদের যে ক্লাস রুটিন তোমরা পাচ্ছ, ফেব্রুয়ারি মাসের ক্লাস রুটিন সকাল 7:30 থেকে আমরা ক্লাস মিক্সড জিকে ক্লাস দ্য ওয়ে অফ সলিউশনে তোমরা পাবে। ওকে, এবং আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে তোমরা পেয়ে যাবে। প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমাদের TWS একাডেমি অ্যাপ তোমরা ডাউনলোড করো প্লে স্টোরে গিয়ে, সেখানে কিন্তু আমরা পেড কোর্স করাচ্ছি এবং এখানে যে সমস্ত কোর্স অ্যাভেলেবেল রয়েছে, নিউ ব্যাচ আছে এসএসসি ফাউন্ডেশনের, রেল ফাউন্ডেশনের সম্পূর্ণ নতুন ব্যাচ, লাইভ ক্লাস শুরু হয়েছে ফেব্রুয়ারির 5 তারিখ থেকে। ওকে, তো এছাড়াও আমাদের যে ব্যাচগুলো আছে প্রত্যেকে একবার দেখে রাখো। আমরা আজকের আলোচনা শুরু করব ভারতের স্থাপত্য ভাস্কর্য এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেগুলি আছে ভারতের, সেইগুলো থেকে আজকের আলোচনা থাকবে। তাহলে প্রথম প্রশ্ন, অজন্তা গুহা নিম্নের কোথায় অবস্থিত? অজন্তা গুহা বলতে হবে এটি কোথায় অবস্থিত। আগ্রা, সারনাথ, ঔরঙ্গাবাদ, ভাগলপুর। অজন্তা, ইলোরা দুটো গুহা কোথায়? এটা মহারাষ্ট্রে, আমরা জানি মহারাষ্ট্রে। প্রত্যেকে যারা কানেক্ট আছো এতটুকু নলেজ প্রত্যেকের আছে যে মহারাষ্ট্র ঔরঙ্গাবাদে এটা আছে। নালন্দা বিশ্ববিদ্যালয় নিম্নের কোথায় অবস্থিত? নালন্দা বিশ্ববিদ্যালয়। তো এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে? প্রথম কুমারগুপ্ত, গুপ্ত বংশীয় সম্রাট প্রথম কুমারগুপ্ত। প্রত্যেকের নাম জানো, প্রথম কুমারগুপ্ত, তিনি কিন্তু প্রতিষ্ঠাতা নালন্দা বিশ্ববিদ্যালয়ের এবং এটা বিহারের পাটনায় অবস্থিত ছিল। সাঁচি স্তূপ, সাঁচি স্তূপ বলতে হবে এই সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? কলিঙ্গ, পাটনা, ভোপাল, ভাগলপুর। সাঁচি, সারনাথ দুটো কথা আমরা জানি। সাঁচি স্তূপ কোথায় অবস্থিত? এটি মূলত আছে মধ্যপ্রদেশের ভোপালে। আর সারনাথটা কোথায়? উত্তরপ্রদেশে। পরবর্তী প্রশ্ন, জগন্নাথ মন্দির কে প্রতিষ্ঠা করে? এই জগন্নাথ মন্দির এটি কোথায় আছে? প্রত্যেকে এটা বলতে পারবে আশা করি। পুরীর জগন্নাথ মন্দির আমরা জানি, তাহলে এটা কোথায়? উড়িষ্যার পুরীতে আছে, পুরীতে আছে পুরীর জগন্নাথ মন্দির। তো এই মন্দিরের প্রতিষ্ঠাতা গঙ্গরাজা অনন্ত বর্মন। অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। বলো, কোণারকের সূর্য মন্দির, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় থাকবে যে কোণারকের সূর্য মন্দির এটি কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত হয়? কোণারকের সূর্য মন্দির বা সান টেম্পল, এই সান টেম্পলটা কোথায়? উড়িষ্যাতে। প্রত্যেকে আমরা এটা জানি যে এই মন্দিরটা কোথায় আছে? উড়িষ্যাতে আছে। এবং এই সূর্য মন্দির যেটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পাচ্ছে 1984 সালে, 1984। আমরা টোটাল লিস্ট দেখবো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভারতে বর্তমান 43টি রয়েছে। তো এই লিস্ট আজকের ক্লাসে দেখব। ইলোরার কৈলাস মন্দির কোন রাজার আমলে প্রতিষ্ঠিত হয়? বল, ইলোরা এটা কোথায়? এটা মহারাষ্ট্রে আছে। এই কৈলাস মন্দির নিম্নের কোন রাজার আমলে তৈরি হয়? পল্লবরাজ দ্বিতীয় বর্মন, রাষ্ট্রকূটরাজ প্রথম কৃষ্ণ, চালুক্যরাজ দ্বিতীয় বিক্রমাদিত্য। অপশন ডি ধর্মপাল। কোশ্চেন নাম্বার 6, সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে যারা কানেক্ট আছো বলো। সঠিক উত্তর আমরা বলবো অপশন বি রাষ্ট্রকূটরাজ প্রথম কৃষ্ণ, তার আমলে তৈরি হয় ইলোরার কৈলাস মন্দির। পরবর্তী প্রশ্ন, যে কুতুব মিনার নির্মাণ শুরু করেন কে? কুতুব মিনার, কুতুব মিনার কোথায় আছে? এটা আছে দিল্লিতে। এটা কোথায় আছে? এটা আছে দিল্লিতে।
কুতুব মিনার নির্মাণ শুরু করেন কে? কুতুবউদ্দিন আইবক, সুলতান রাজিয়া, ইলতুৎমিশ নাকি এ এবং সি উভয়? তো কুতুব মিনার যা নির্মাণ কাজ শুরু করেন এরকম প্রশ্ন থাকলে উত্তর হবে কুতুবউদ্দিন আইবক, এবং কমপ্লিট বা শেষ করেন সেটা কিন্তু তার জামাতা বা পরবর্তী দাস বংশ সম্রাট ইলতুৎমিশ কমপ্লিট করেন। এই কুতুব মিনার নির্মাণ কাজ শুরু করতেন তাহলে কুতুবউদ্দিন আইবক, কার নামে? নিজের নামে কিন্তু নয়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি একজন সুফি সন্ত, তার নামেই কিন্তু এই কুতুব মিনার তিনি নির্মাণ কাজ শুরু করেন। আচ্ছা, হুমায়ুনের সমাধি ক্ষেত্র এটি কোথায় অবস্থিত? হুমায়ুনের সমাধি, এটা পরীক্ষা আছে, এটা কিন্তু একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, হুমায়ুন টম্ব। এটি একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ছে, ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে এটাকে ধরা হয়। এবং এটি আছে কোথায়? এটি আছে দিল্লিতে। দিলওয়ারা জৈন মন্দির কোথায় অবস্থিত? পরীক্ষায় খুবই আসে কোশ্চেনটি। দেখো, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ইতিহাস থেকে আমরা বলতে পারি, ইতিহাসের বিষয়বস্তুর মধ্যেও এগুলো কিন্তু পড়ানো হয়। কোশ্চেন হচ্ছে দিলওয়ারা জৈন মন্দির এটা কোন রাজ্যের মধ্যে পড়ছে? মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট নাকি তামিলনাড়ু? সঠিক উত্তর হবে রাজস্থান। রাজস্থানের দিলওয়ারা জৈন মন্দির কিন্তু জৈনদের সব থেকে বৃহত্তম মন্দির ভারতের মধ্যে। ভারতে দিলওয়ারা জৈন মন্দির, যেটা কোথায়? রাজস্থানে আছে। রানী কি ভাব এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে অন্তর্ভুক্ত আছে, বলতে হবে এটি কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট নাকি তামিলনাড়ু? রানী কি ভাব এটি কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট নাকি তামিলনাড়ু? উত্তর হবে গুজরাটে, অপশন সি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, আড়াই দিন কা ঝোপড়া কে নির্মাণ করেন? আড়াই দিন কা ঝোপড়া কে নির্মাণ করেন? এটা কিন্তু পরীক্ষা বহুবার এসছে। এটা কোথায় আছে? এটা রাজস্থানে রয়েছে। এটাও আছে কোথায়? এটা আছে রাজস্থানে। এটা কোথায় আছে? এটাও আছে রাজস্থানে। আড়াই দিন কা ঝোপড়া যেটা নির্মাতা হচ্ছে কুতুবউদ্দিন আইবক, অপশন বি কুতুবউদ্দিন আইবক, রাজবংশীয় সম্রাট কুতুবউদ্দিন আইবক। গোল গম্বুজ কোথায় অবস্থিত? গোল গম্বুজ কোথায় অবস্থিত? কুলি কুতুব শাহ নির্মাতা। এটি কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, পাঞ্জাব। প্রত্যেকে যারা চারমিনার, কুলি কুতুব শাহ, গোল গম্বুজ সেটা আলাদা। এটা আছে কর্ণাটকের বিজাপুরে, বিজাপুরে আছে। পরবর্তী প্রশ্ন, চারমিনার এটা প্রশ্নটা আমার একটু ভুল হয়ে গেছিল। যাই হোক, চারমিনার কে নির্মাণ করেন? মোহাম্মদ কুতুব শাহ বা কুলি কুতুব শাহ? এটা কোথায় বলতো? এটা আছে হায়দ্রাবাদে। এটা আছে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদে আছে। যদি বলা হয় দিল্লির লাল কেল্লা কে নির্মাণ করেন? রেড ফোর্ট, যেটা 2007 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়। তো এই লাল কেল্লা কে নির্মাণ করেন? তাজমহল কে নির্মাণ করেন? তো সেটা উত্তর হয়ে যাবে সম্রাট শাহজাহান হবে। ময়ূর সিংহাসন কে নির্মাণ করেন? ময়ূর সিংহাসন দেওয়ানি আম, দেওয়ানি খাস। দিল্লির বৃহত্তম, যে ভারতের বৃহত্তম মসজিদ আছে দিল্লির জামা মসজিদ, সেটাকে নির্মাণ করেন? দিল্লির জামা মসজিদ নির্মাতা হচ্ছে নির্মাতা হচ্ছে শাহজাহান হবে। পাশাপাশি সবচেয়ে বিখ্যাত তাজমহল, ফতেপুর সিকরি কে নির্মাণ? ফতেপুর সিকরি শহর নির্মাতা হচ্ছে আকবর। কোথায়? আগ্রাতে। আগ্রা ফোর্ট কে নির্মাণ করেন? আগ্রা ফোর্ট, আগ্রা ফোর্ট বা আগ্রা দুর্গ, যার নির্মাতা কিন্তু সম্রাট আকবর হবে। ঠিক আছে। চিত্তরগড়, চিত্তরগড়ের বিজয় স্তম্ভ,
এটা কে নির্মাণ করেন? মহারানা কুম্ভ, আকবর, মোহাম্মদ কুতুব শাহ, মোহাম্মদ আদিল শাহ। কোশ্চেন নাম্বার 15, তোমরা যারা কানেক্ট আছো প্রত্যেক অ্যান্সার করো। চিত্তরগড় এর বিজয় স্তম্ভ কে নির্মাণ করেছেন? তো আমার ঠান্ডা লেগে মানে কি কথাগুলো সব নাক বন্ধ হয়ে আছে, ঠিক আছে, একটু সমস্যা হচ্ছে। যাই হোক, চিত্তরগড়ের বিজয় স্তম্ভ হচ্ছে মহারানা কুম্ভ। অপশন এ যারা করেছে উত্তর তোমাদের সঠিক হয়েছে। আচ্ছা, বর্তমানে আমাদের যে সমস্ত ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে এটা কিন্তু মাথায় রাখো, নিউ ব্যাচ রয়েছে, ফেব্রুয়ারি 5 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে। বর্তমানে ভারতে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কয়টি আছে? কোশ্চেন নাম্বার 16, প্রত্যেক অ্যান্সার করো যে সঠিক উত্তর এখানে আমরা কি বলবো। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, রামসার সাইট কিন্তু আবার বেড়েছে, 89 নাকি 89টা হয়ে গেছে 85 থেকে। 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস ছিল। তো তামিলনাড়ুতে দুটো বেড়েছে, সিকিম একটা, ঝাড়খণ্ড একটা যুক্ত হয়েছে। তো ভারতে বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কিন্তু আপাতত আছে 43, 43টি আছে। গত বছর একটা বেড়েছিল। এবার এই 43টির মধ্যে আমরা যদি দেখি টোটাল 43, 43টির মধ্যে এই হেরিটেজ সাইট কাদেরকে প্রদান করা হয়? বেশিরভাগ হচ্ছে কালচারাল প্রপার্টিজ, সাংস্কৃতিক দিক থেকে টোটাল 35টি আছে। ন্যাচারাল কিছু আছে, ন্যাচারাল প্রাকৃতিক সৌন্দর্যের উপর বেস করে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, যেমন আমাদের সুন্দরবন আছে, ন্যাচারাল। একটা রয়েছে মিক্সড প্রপার্টিজ, মানে কালচারাল অ্যান্ড ন্যাচারালের মিক্সড একটি। টোটাল কটা হচ্ছে 35 + 7 + 1 43 ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে। আমি টোটাল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের লিস্ট তোমাদেরকে প্রোভাইড করছি, তোমরা এইগুলো দেখে রাখো। অনেকেই জানো প্রথম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষিত হয় 1983-তে, 1983 সালে। এই ইউনেস্কো একটা সংস্থা, আমরা জানি ইউনেস্কো এটা কোথায়, এর হেডকোয়ার্টার কোথায়, এটাও আমরা ক্লাস করেছি তোমাদের। ইউনেস্কো ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন। তো যাই হোক, ইউনেস্কো হেডকোয়ার্টার হচ্ছে ফ্রান্সের প্যারিস শহরে, প্রত্যেকে জানো প্যারিস ফ্রান্সের রাজধানী, এখানে আছে এর সদর দপ্তর। প্রত্যেকে খেয়াল রাখতে হবে। তো এই ইউনেস্কো রামসার সাইটটাও কিন্তু এই ইউনেস্কো নিয়ন্ত্রিত। তো টোটাল লিস্ট আমরা যদি দেখি, কি হলো? টোটাল লিস্ট আমরা যদি দেখি, এখানে একটু ব্ল্যাক হয়ে গেছিল, যাই হোক। তো এখানে 1983 সালে 4টি স্থানকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়। দেখো 1983-তে কটা আছে? টোটাল 4টি আছে। কি কি আছে একটু দেখে নিই আমরা। অজন্তা গুহা, ইলোরা গুহা কোথায় আছে? মহারাষ্ট্রে আছে, প্রত্যেকে ভালো করে দেখে রাখো। অজন্তা, ইলোরা। আগ্রা ফোর্ট, আগ্রা দুর্গ, তাজমহল, আগ্রা দুর্গ, তাজমহল, অজন্তা, ইলোরা, ব্যাস। তাহলে 4টি হলো 1983 সালে। এগুলো সব কি কালচারাল। সান টেম্পল, সূর্য মন্দির কোণারকের। হ্যালো, হ্যালো।
কি হচ্ছে বোঝা যাচ্ছে না, ক্যামেরাটা মাঝে মধ্যে অফ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, এখানে অফ হয়ে যাচ্ছে। যাই হোক, তো এখানে যারা কানেক্ট আছো একটু ধৈর্য ধরে কানেক্ট থাকতে হবে, একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। যাই হোক, তো এখানে যেটা আমরা পড়াচ্ছিলাম যে সান টেম্পল, এটা কিন্তু 1984 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদা পাচ্ছে 1984-এ। আচ্ছা, মহাবলীপুরম মনুমেন্ট স্মৃতিসৌধ আছে, এটা কোথায়? তামিলনাড়ুতে। সান টেম্পল কোথায়? উড়িষ্যায়, 1984-এ। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, এটা কোথায়? আসামে, এটা ন্যাশনাল পার্ক। কেওলাদেও ন্যাশনাল পার্ক, ঘানা ন্যাশনাল পার্ক, রাজস্থান। মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, 1985। আচ্ছা, চার্চ অফ অ্যান্ড কনভেন্টস অফ গোয়াতে বিভিন্ন চার্চ যেগুলো আছে সেগুলোকে তোমার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো এখানে তাহলে 1984-এ আছে দুটি, 1984 সালে যে দুটি মর্যাদা পেয়েছে, সান টেম্পল এবং মহাবলীপুরম মনুমেন্ট। তারপর দেখো ন্যাশনাল পার্ক আছে, ন্যাশনাল পার্ক কেওলাদেও, কাজিরাঙ্গা, মানস, তিনটি ন্যাচারাল আছে, এটা কালচারাল আছে। 86, তাহলে কটা হলো? 10টি হলো। আচ্ছা, একটু ডিস্টার্ব হচ্ছে তোমাদের, আমারও ডিস্টার্ব লাগছে, কারণ এখানে এই সমস্যাটা অন্য একটা স্টুডিও ক্লাস নিচ্ছে আমি আজকে, কিভাবে হচ্ছে বোঝা যাচ্ছে না। মনুমেন্টস অফ খাজুরাও, খাজুরাও স্মৃতিসৌধ মধ্যপ্রদেশ, 86-এ। 86-এ আরো একটি তোমরা দেখতে পাচ্ছ মনুমেন্টস অফ হাম্পি, হাম্পি কর্ণাটক। এই নামগুলো কোথায় আছে সেটা মেন ইম্পর্টেন্ট, এই যে কত সাল। বলছি শুধু তো অফ। হ্যাঁ, অটোমেটিক অফ হয়ে যাচ্ছে, আবার এসছে, এরকম হচ্ছে আর কি। মেমোরি কার্ড নেই শো করছে ক্যামেরায়। আচ্ছা, এই ক্লাসটা হয়ে যাক।